শরীর আগের মতো আর চলে না। বুঝতে পেরেছি হিসাব দেওয়ার সময় হয়েছে। এতদিন নবীর থেকে আলাদা ছিলাম, এখন নবীর কাছে যেতে হবে, কি চেহারা নিয়ে যাব বুঝতেছি না, টেনশনে পড়ে গেছি। ঘরে গিয়েছি, সন্তানদেরকে ডাক দিলাম, সাচ কেহনা, সত্যি সত্যি বইল, বাবা হিসাবে ঠিক আছি, কোনো রং তামাশা নয়, খুশি করে। আজকে অমর কোনো কিছু বলবে না, ধমক দিবে না, বলো বাবা হিসাবে ঠিক আছি। তারা বললেন আব্বা জান, আপনার থেকে আফজাল আল্লাহর নবী তো কাউকে বলেই যায় নাই। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন আনা খাতামুল মুরসালিন, আমি তো শেষ নবী, কিন্তু আমার পরে যদি নবী হতো ওমর হতো। সুবহানাল্লাহ। তারপরে স্ত্রীর কাছে জিজ্ঞেস করছে, খাতুন मैं ठीक हूं, तुम्हारे लिए ठीक तरह से रखा था। সব জওজা স্ত্রীদের কাছে জিজ্ঞেস করেন, সব ঠিক রেখেছি। হযরত ওমরকে বলতেছে আপনার মতো নিরালা তো আর কেউ ছিল না, যে হুকুক তৈরি করেছেন, আপনি কাউকে বাধ্য করেন নাই নামাজ পড়তে, আপনি তাহাজ্জুদ পড়েছেন, বান্দারা আপনার সন্তানরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। আপনি নফল রোজা এমন ভাবে রেখেছেন যে তারা কাসরাতের সহিত ফরজ রোজাগুলি মিস করে নাই কখনো। আপনি দান সদকা করতে শিখিয়েছেন, ডান হাতে দিয়েছেন, বাম হাতে দেন নাই। রাতের বেলায় সন্তানরা আব্দুল্লাহ, ওবায়দুল্লাহ ওনারা